হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ লাইফ টেলস। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। প্রচন্ড তীব্র গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না এত গরম। আর বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। যাই হোক, অ্যাজ প্রমিসড দেখতে পাচ্ছ একটা নতুন জায়গা থেকে আবার একটা ভ্লগ। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমি কোন্নগর আসছি, তোমাদেরকে বলেইছিলাম। তো আজকে মানে মেন উদ্দেশ্য হচ্ছে আমার এখানে বাপের বাড়ি কোন্নগর, তোমাদেরকে আমাদের ফ্ল্যাটটা তোমাদেরকে হোম ট্যুর করে দেখাবো। তো তোমরা আমাদের সাথে থেকো। মা বাবা সবার সাথে কথা হবে। তোমরা তো ওদেরকে সিকিমের ব্লগে দেখেইছো, আর যদি ওই ব্লগটা না দেখে থাকো তো অবশ্যই প্লে লিস্টে গিয়ে সিকিম থেকে ওই ব্লগগুলো দেখে নাও। আর চলো বেশি দেরি না করে হোম ট্যুরটা স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্টেই তোমাদেরকে আমাদের ড্রয়িং রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্সের দরজাটা, আর এইটা হচ্ছে ড্রয়িং রুম। আর মানে প্রত্যেকটা সাজানো, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার মায়ের পছন্দ। মানে প্রত্যেকটা আর্ট আর প্রত্যেকটা শো পিস, এভরিথিং আমার মায়ের সিলেকশন। মানে পুরো সাজানো, দেওয়ালের রং কি হবে, হ্যাঁ আমার কিছু কন্ট্রিবিউশন আছে। যেরকম এইটা দেখো, এটা হচ্ছে আমার পেন্টিং, এটা এখানে টাঙানো আছে। এটা অলমোস্ট 2006 সালে করা, মানে আমি তখন ক্লাস 6-এ পড়ি। এইটা হচ্ছে ড্রয়িং রুম। আচ্ছা, ড্রয়িং রুম থেকে ভেতরের দিকে গেলেই পড়বে আমাদের ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসে আমাদের সেরকম কিছুই রাখা নেই, খুব সিম্পল 4 চেয়ারের ডাইনিং টেবিল রাখা আছে। আর ডাইনিং স্পেস থেকে গিয়েই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন। আর এই যে কিচেনে ব্যস্ত, এই যে আবার খাবার জলগুলো ভরে নিয়ে, এটা বিরাট কাজ একটা, খাবার জলগুলো ভরা। ও আজকে কিচেনটা পরিষ্কার করলো, মানে কাজের মেয়েটা একদম ক্লিন করে, সপ্তাহে একদিন করে দিয়ে। আমি এখন খাবার জলগুলো ভরে নিই, চালটা ধরে করে। তো আর খুব ঠান্ডা পড়েছে তো, বাপরে কি গরম পড়েছে, কি গরম পড়েছে। গরমের জন্যই মানুষ বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এই রান্নাঘরে ফ্যানটা না চালালে তো আমি কাজ করতে পারি না একদম। রান্নাঘরে ফ্যান লাগবে, ফ্যানটা চালালে এখানে সাউন্ডটা ঠিক আসবে না। ওই জল টলগুলো ভরে আর নিই। খাবার ডান তো, রান্না রান্না ডান হয়ে গেছে মোটামুটি। কিছু করতে ডাল করেছে, বিকেলবেলা জামাই আসবে, একটু ভালো মন্দ কিছু করবো। সকালবেলা মেয়ে, আমি আর ওর বাবা খাবো, চলে যাবে। তো দেখিয়ে দিই। আম উঠে গেছে, সবচেয়ে ভালো যে আম উঠেছে। হ্যাঁ, হ্যাঁ। রান্নার চিন্তা কম। হ্যাঁ, হ্যাঁ। পাতে পাতে লাস্টে আম দিয়ে দিলে লাস্টে একটা মিষ্টি কিছু পড়লে খাবারটা মিষ্টি উঠে যায়। একদম। আচ্ছা, তো এই দেখো, এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ও অলমোস্ট 12টা বেজেই গেছে। আচ্ছা, ডাইনিং স্পেস থেকে এইদিকে ঢুকতেই হচ্ছে একটা বেডরুম। আর বেডরুমে দেখো, বেডরুমে ঠাকুর ঘর করা আছে। তো এটা বেসিক্যালি মাদের বেডরুম। আর এই পেন্টিংটা যে তোমরা দেখছো, এটাও আমার করা। মানে আমি একটু পেন্টিং করতে পছন্দ করি, তো এইগুলো সব আমার করা, মা এখানে টাঙিয়ে রেখেছে। আর এই বেডরুমে তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর ঘর করা আছে, বিকজ আলাদা করে ফ্ল্যাটে ওই স্পেসটা থাকে না ঠাকুর ঘর করার জন্যে। তো এখানেই ঠাকুর ঘর মানে করা আছে। তো এখানে প্রচুর ঠাকুর আছে, মা রোজই পুজো দেয়, মা আর বাবা দুজনেই। আর সব থেকে এই ফ্ল্যাটের বেস্ট পার্ট হচ্ছে জানলাগুলো খুবই হিউজ, ওই জন্য ওয়েল ভেন্টিলেটেড হয়ে যায়। আর এখানে আমার ওয়ার্ক ডেস্কও আছে, এখানে আমি কাজ করি, একটা চেয়ার নিয়ে চলে আসি আর এখানে কাজ করি। আচ্ছা, ডাইনিং থেকে কিচেন তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবার কিচেন থেকে এই দিকে হচ্ছে দুটো বেডরুম। ফার্স্টে এই বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই বেডরুমটা দেখো, খুবই ওয়েল ভেন্টিলেটেড, দুটো বড় বড় জানলা আছে। তো বাট যেহেতু রাস্তার উপরে মানে ঘর, ওই জন্য ভীষণ ডিস্টারবেন্সও হয়। ওয়ার্ড্রোব আছে এখানে করা। আর এই ওয়ার্ড্রোবে দেখো, এইখানে হচ্ছে আমার ছোটোবেলাকার সব পুতুল আর আমার ঠাকুরদা ঠাকুমা আর দিদা দাদুর ছবি। তো মানে এখন কোনো ঠাকুমা ঠাকুরদা দিদা দাদুই আমাদের সাথে আর নেই। যাই হোক, এখন ফটোটাই রয়ে গেছে। এ দেখো, আমার ছোটবেলাকার সব পুতুল এখানে একদম সুন্দরভাবে সাজানো আছে। আর এই হচ্ছে রুম।
তো নেক্সট আমরা চলে যাব হচ্ছে মাস্টার বেডরুমে, যেটা হচ্ছে আমার বেডরুম, আর এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে। এই দেখো, এইটা হচ্ছে মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমে যে পেন্টিংগুলো দেখছো, 3টে পেন্টিংই কিন্তু আমার করা। এইটা হচ্ছে মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমের সাথে আছে হচ্ছে বারান্দা। আর দেখো এখানে কাজ চলছে, মালা দিদি কাজ করছে। মালা দিদির সাথে পরিচয় করাচ্ছি, কাজ হয়ে যাক তারপরে। আর একদম আমাদের রাস্তার ওপরেই বাড়ি, দেখো। ইম্পর্টেন্ট লোককে পরিচয় করিয়ে দাও। এই যে এ আমার হচ্ছে মালা, মানে একে ছাড়া আমি অন্ধ। হ্যাঁ। মানে ও না আসতে বললে আমার দুদিন বিয়ে বাড়ি গেছিল। কোথায় গেছিল? বিয়ে বাড়ি, ভাইয়ের দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে। মানে আমি দিনগুলো গুনছি যে কবে আসবে। ও ঢুকলে আমি নিশ্চিত যে ও ঢুকে গেছে, না আমার আছে। ও মেয়ে আছে একটা ছোট আছে। হ্যাঁ, ও স্বামী স্ত্রী আর ও হ্যাঁ বাচ্চা। হ্যাঁ, ভালো মেয়ে, খুব ভালো। গরমে পড়ে যাচ্ছে, ও কথা বলতে পারছে না, সত্যি তাই, প্রচন্ড গরম। এই বুঝে ঘাম, সত্যি কথা। আর ও খুব ঘামে, ওর ঘাম একটু বেশি হয়। কাজ করছে তো। হ্যাঁ, আর গরম আছে আর গরম প্রচন্ড, আছে, মানে এত গরম, মানে ঘাম হচ্ছে তো, আর বৃষ্টি হবে প্রচন্ড। ঠিক আছে, পরিচয় করানো হয়ে গেল। আর তুমি সাবস্ক্রাইব করেছো তো? হ্যাঁ। আর ফোন নাম্বারটা দিয়ে দেবো, যদি কেউ মনে করো তাহলে ডেকে দিতে পারো। আর টাকা যাবে না এই গরমে। না, ওটা টাকা যাবে না, ওকে টাকা মুশকিল আছে। কিছুক্ষণ পরেই অনির্বাণ চলে আসবে, তাই আমি আর মা চলে এসেছি ভদ্রকালীতে কিছু মিষ্টি নিতে। তো ভদ্রকালী মিষ্টান্ন ভান্ডার আমাদের বাড়ির ঠিক অপোজিটেই। আর এত ভালো মিষ্টি, মানে কলকাতার বহু ফেমাস দোকান এর কাছে হার মেনে যাবে। এত সুন্দর ভ্যারাইটি, 26 বছরের পুরনো দোকান। আর মিষ্টির যা টেস্ট, তার কম্প্যারিজনে দাম ভীষণ রিজনেবল। তো তোমরা কোন্নগরে যারা থাকো, এখান থেকে হয়তো খেয়েছো, বাট ডেফিনেটলি ট্রাই করবে যদি না করে থাকো। আর এই গরমে পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা শুনতেই পাচ্ছ, ভোটের প্রচার হচ্ছে, কান একদম ঝালাপালা হয়ে যাচ্ছে। 20 তারিখ আমাদের এখানে ভোট আছে, তো সেই নিয়েই প্রচার চলছে। তো যাই হোক, মিষ্টি নিয়ে এবার চটপট বেরোবো। যারা আমাদের কথা শুনছেন, আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই যে অনেক অনেক মিষ্টি কেনা হচ্ছে, এক ব্যাগ মিষ্টি এখানে। অনির্বাণ চলে এসেছে, তো দেখি। কই আসেনি তো এখনো? এই তো ঢুকবে এখন। তা আমি তাহলে করে নি ওইটা কিচেনে। কিচেনে করবি তো তারা। ভিডিও অন। ভালো আছি, ভালো আছিস তো? খুব ক্লান্ত, মানে আজকে টায়ার্ড হয়ে গেলি। হ্যাঁ, যাও না না, ধরো যাও। নতুন নাইটি? এটা কি? আচ্ছা, নিজে খাবে এস। বলে এনেছে। এসো। খুব কেমন ঠান্ডা পড়েছে? খুব ঠান্ডা বাবা। তাও তো ট্রেনে আমি জানলা ধার পেয়েছিলাম, মানে এই ব্যান্ডেল থেকে আসার সময় হ্যাঁ, একটুখানি হাওয়া চলছিল। খুব গরম। এখন অনেক কিছু করানো হবে না, ব্যাগ ট্যাগগুলো ঠিক রাখা আছে, হবে না। আমি খাবারটা রেডি করি, ঠিক আছে। তারপরে আবার একটু ভিডিও হবে। হ্যালো, আমি এখন চলে এসেছি কোন্নগরে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার বউ এখানে আমার জন্য কি বানাচ্ছে আমি দেখছি। আস নতুন নাইটি পড়েছে, আমি আসবো বলে। না গো, এটা কালকে কিনলাম, ভালো না? কোন নম্বর থেকে। আর বললো যে চিকেন চিজ বলস বানা, যেটা আমার শর্টসে দেওয়া আছে। ওটা আমি তো পেলাম না, আমি না, ভাবলাম ওটা খাবো। আবার কালকে খেতে যাব। তাই বাবা। আজকে পনির একদম উইদাউট অয়েলে, পনির ওই সব মশলা টশলা মাখিয়ে রেখেছি, তন্দুরি পনির হবে। খাই চায়ের সাথে টাটা, এটাই হোক আজকে। ঠিক আছে, তোমাদেরকে বলবো কিরকম হয়েছে। মুড়ি করা আছে। চিজ বলছি ভাই।
চিজ বল চিজ বল বলছি, পনিরটা এখানে অরিগানো রেখেছে, মনে হয় দেবে। ঠিক আছে চলো। হ্যাঁ, খাই খাই শুরু করেছে তখন হ্যাঁ, থেকে। আমি তো খেতে ভালোবাসি, জানো তো তোমরা, তো আমাকে তো খেতেই হবে। আমি সব জায়গায় গিয়ে দেখছো আমাদের চ্যানেলটা তো শুধু খাওয়ার খাওয়ার আর খাওয়ারই হয়ে যাচ্ছে, বাট দেখছি আমরা অন্য কিছু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমার শর্টস গুলো এখন একটু হলেও লোকেরা দেখছে। হ্যাঁ, বাট আমরা দুজনে এত খেতে ভালোবাসি, সবকিছুই আমাদের খাওয়ার, মা বাবা খাওয়ার, এটা নিয়ে আমাদের সব চলছে এখন। তো তোমরা এখন দেখতে পাবে আরো আমরা কিছু কিছু তোমাদেরকে ভিডিও শেয়ার করব আমাদের লাইফে, তো দেখতে থাকো। আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে নিও, অনেক মেহনত করছে। ম্যাচিং ম্যাচিং বাবা, ম্যাচিং 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 ম্যাচিং। কেমন দারুণ দারুণ। বিষ্ণু নাকি তুই? ভালো হয়েছে, দেখিয়ে দিই একটু দেখতেটা। একদম উইদিন 10 মিনিটস। দারুণ হয়েছে, বিনা অয়েলে করেছিস, বোঝা যাচ্ছে না, দারুণ হয়েছে। থ্যাংক ইউ।